বিস্ময়কর ফলের তালিকা যদি বের করা হয় তাহলে তালের নাম প্রথম সারির দিকে থাকবে। ভারত উপমহাদেশ এবং আফ্রিকা মহাদেশের সব থেকে প্রাচীন ফলগুলোর মধ্যে তাল হচ্ছে অন্যতম। এই ফল মূলত গ্রীষ্মকালীন ফল। তালের শাঁস যেহেতু রসালো এবং ঠান্ডা হয়, সেহেতু এর আরেক নাম আইস অ্যাপেল। প্রত্যেক মানুষের যেমন বংশতালিকা আছে, তেমনি এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেক প্রাণীকুলের নিজের নিজের বংশতালিকা আছে। তেমন উদ্ভিদেরও বিভিন্ন বংশতালিকা হয়। তেমনি তাল হলো এরিকাসি পরিবারের বরাসুস গণের সুপুষ্পক উদ্ভিদ। তালকে সাধারণত আমরা তিন ভাবে খেয়ে থাকি: একটা তালের শাঁস, একটা তালের বড়া, আর একটা হচ্ছে তালের ফোঁপড়া। প্রথমে আসি তালের শাঁসে। গরমকালে তালের শাঁস পাওয়া যায়। এটা রসালো এবং মিষ্টি হয়। এটা তালের কাঁচা অবস্থা। এটা পাওয়া যায় শুধুমাত্র গরমকালেই। তবে এই কাঁচা তালের শাঁসের নাম হলো ল্যাপা। এর পরেই আছে পাকা তাল। সাধারণত আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত এই পাকা তাল পাওয়া যায়। এরপরে আরেক ধরনের তালের অংশ আমরা খেয়ে থাকি। সেটা হলো তাল ছেনে বার করে নেওয়া হয় তালের নির্যাস। শেষে পড়ে থাকে শক্ত আঁটি। সেই আঁটিটা মাটিতে ফেলে রাখতে হয় প্রায় 3 মাস। সাধারণত বাঙালিদের লক্ষ্মী পুজোর সময় সেই আঁটি পরিপক্ক ধারণ করে এবং সেই আঁটিটাকে কাটলে দেখা যায় ভেতরে সাদা সাদা ফলের মতো একটা জিনিস হয়েছে, যেটাকে আমরা তালের ফোঁপড়া বলে থাকি। এছাড়া গাছ থেকে নির্গত হয় এক ধরনের রস, যা কিনা বাঙালিদের অতি জনপ্রিয় এক খাবার। এই রস গাছের কাণ্ড থেকে বের হয়। এই রস সংগ্রহ করে তৈরি করা হয় তালের পাটালি, তালের মিছরি ইত্যাদি। তবে এই তালের রস পচিয়ে উৎপন্ন করা হয় বাংলার আদিম রসের, যেটা দিয়ে আজও গ্রাম বাংলার আনাচে কানাচে বহু মানুষ দিনের শেষে কর্মবিরতির পর সেই রস দিয়ে মনোরঞ্জন করে। সেই রস পচিয়ে তৈরি করা হয় তাড়ি। তবে এই তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন সহ আরও অনেক খনিজ উপাদান, যা মানবদেহের বিশেষ উপকার এবং বৃদ্ধিতে সাহায্য করে। এ তো গেল গুণাবলী। তবে তালের নির্যাস দিয়ে কি কি উপকরণ তৈরি করা যায় আসুন দেখে নিই। তালের নির্যাস দিয়ে সর্বপ্রথম যেটি তৈরি করা হয় সেটা হচ্ছে তাল ফুরুলি বা তালের বড়া। শহর থেকে শহরতলি, গ্রাম থেকে মফস্বল, সব জায়গাতেই বর্ষাকালীন মিষ্টি মানে তালের বড়া। কম বেশি সব বাড়িতে এই তালের বড়া হয়ে থাকে। এই তাল ফুরুলি নিয়ে একটা ছোট্ট অথচ সুন্দর গল্প রয়েছে। পুরাণ ঘাটলে আমরা দেখতে পাই তাল ফুরুলির প্রথম ব্যবহার করা হয় দ্রাপর যুগে। শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। এছাড়াও এই তালের নির্যাস দিয়ে তৈরি করা হয় আরো কিছু সুস্বাদু পদ, যেমন তালের পায়েস, তালের ক্ষীর, তালের রুটি, তালের নারকেল পিঠে, যা আজ বিলুপ্ত বাঙালি তথা গ্রাম বাংলায়। যে খাবারগুলো ছাড়া বাঙালি অসম্পূর্ণ, সেই খাবারগুলোই আজ তারা বাদ দিয়ে দিয়েছে। তালের ফুরুলি এখনো ঐতিহ্যটাকে ধরে রেখেছে বটে, তবে কতদিন তা বজায় থাকবে বাঙালি সত্যিই জানে না। পিৎজা বার্গারের যুগে বাঙালির রন্ধন শিল্প ক্রমশ বিলুপ্তির পথে। এখনো কোথাও কোথাও তালের ক্ষীর বা তালের পায়েস বা তালের নারকেল পিঠে হয়ে থাকে বটে, কিন্তু সেটা হাতে গোনা কয়েকটা ঘর মাত্র। এখন মানুষের হাতে সময় বড় কম, তাই তালের এইসব মিষ্টি স্থান পেয়েছে মিষ্টির দোকানে। চাকচিক্যে মোড়া বাণিজ্যের মোড়কে বিক্রি হয় তালের নানা উপকরণ। ক্রমশ হারিয়ে যাচ্ছে মা দিদাদের হাতে রাত জেগে তৈরি হওয়া তালের মিষ্টি। হারিয়ে যাচ্ছে বাঙালিয়ানা।